আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছেন। অনেকেই আসলে আমরা দূর থেকে কবুতর দেখি, ঠিক আছে। আমরা একটা কবুতর যদি কিনতে বাজারে যাই, তাহলে কবুতর ধরতে অনেকটা ভয় পাই। যদি কবুতরটা আমার হাত থেকে ছুটে যায়, তাহলে এর উপযুক্ত দাম আমাকে দিতে হবে। এই যে এভাবে ধরি, কিন্তু কবুতরটা তখন অনেক কষ্ট পায়। আসলে এই বিষয়ে অনেকেই আমার কাছে মন্তব্য করেছেন, তাই আপনাদের উদ্দেশ্যে আমরা আজকে শেখাবো কবুতর কিভাবে ধরতে হয়, যাতে কবুতর কষ্ট না পায়। এই যে ওর পালকগুলো আছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর পালক। আর কবুতরটা কিন্তু অনেক চঞ্চল। সো বেশি কথা বাড়াচ্ছি না, আসলে আপনাদের দেখাচ্ছি। এই যে পাগুলো আছে, এই পা আর এই পালকগুলো একসাথে এইভাবে ধরবেন। তখন কবুতর যতই শক্তিশালী হোক না কেন, ও কিন্তু আর যেতে পারবে না। তখন আপনি ইচ্ছে মতো, এই যে যদি আবার পালক ছুটে যায়, এত নরমভাবে ধরবেন না যাতে পালক ছুটে না যায়। এই একটু শক্ত করে এইভাবে ধরবেন, অতিরিক্ত শক্ত করবেন না, না হলে কবুতর কষ্ট পাবে। আশা করি বুঝতে পেরেছেন, আর কবুতর ধরতে ভয় পাবেন না। তারপর দেখবেন, এই যে একটু এদিকে দেখাও, এই যে এই পালকগুলো দেখবেন, পালকগুলো যাতে ভালো থাকে। আর এই যে পালকগুলো দেখবেন, ওর পাগুলো দেখবেন, এই লেজগুলো দেখবেন। আর চোখটা, বিশেষ করে কবুতরের চোখ দেখবেন। এই যে দেখতে পাচ্ছেন, ওর চোখ কিন্তু একেবারে চঞ্চল। যাই হোক, ওকে কিন্তু অনেক কষ্ট দিয়েছি, কষ্ট দিয়েছি। থাক, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।